উজি আমাকে জিজ্ঞেস না করে সিদ্ধান্ত নিল কি করে? ওখানে যা ঝামেলা হচ্ছিল আমরা সামলে নিতাম, কিন্তু উনি যে হঠাৎ অ্যানাউন্স করে দিলেন যে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বিক্রমপুরের চাষিদের প্রতি উজির এতটা ইমোশনাল হয়ে পড়ার কারণ কি? রাশি, উজিকে পাওয়ার হাজার চেষ্টা করলেও তুমি সফল হবে না। যেটা আমার নিজের জিনিস সেটা পাবার জন্য আমি চেষ্টা করব কেন? সেই জিনিসটা আমার ছিল, আমারই থাকবে, আর আমারই আছে। উত্তরটা তোমাকে এক্ষুনি দিতে হবে উজি। রাতে ফিরে খাবেন তো? আমি রাতে এসে খাবো। ডিস্কোতে যাওয়ার কথা। দেরি তো হবে। দিদি, এই বাড়িতে কিন্তু জলের লেভেল ক্রমশ বেড়ে চলেছে। উজি কিন্তু রাশির প্রতি একটু বেশি নজর দিচ্ছে, মানে যতটা উচিত তার থেকে বেশি। রাশি, অনেকক্ষণ জাগিয়ে রেখেছি না তোমায়। আই এম সরি, ভেরি সরি। আমি প্রমিস করছি আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আই প্রমিস ইউ। আমার খুব খিদে পেয়েছে, খুব বেশি। আমায় খেতে দেবে না? রাশি, 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 রাশি। সরি উজ্জ্বল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত রাতে এভাবে বসে থাকার মানেটা কি? তুমি ফিরে এসে খাবে বলেছিলে তো,
তাই। তো নিজের খাওয়া হয়েছে? তোমাকে দিয়ে তারপরেই খাবো। আর আমি যদি আজকে রাত্রিবেলা বাড়ি না ফিরতাম? তাহলে আমি ওয়েট করতাম। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় না, আমি খাবারটা গরম করে আনি। সরো। তুমি এত রাতে এখানে কি করছো? আমার ঘুম আসছে না। কেন, ঘুম না আসার মতো কিছু ঘটেছে নাকি? না, তাহলে এমনি পুষ্পি, এমনি? হ্যাঁ, এমনি মানে হচ্ছে যার কোনো মানে নেই, আর যার কোনো মানে নেই সে কথা শুনতে আমার ভালো লাগে না। মম প্লিজ প্লিজ তুমি রাগ করো না। আসলে আমি না তোমার কাছেই আসছিলাম। আজকে আমার তোমার কাছে ঘুমোতে ভীষণ ভীষণ ইচ্ছে করছে, কিন্তু তুমি এত রাত্রে এখানে রেস্ট নিচ্ছ না? আমার কাজ আছে। বুঝি কোথায় তুই জানিস? ছোটদা না? ঠিক আছে, তুই আমার বেডরুমে গিয়ে একটু ঘুমো, আমি আসছি। তোমার কোনো অসুবিধা হবে না তো? পুষ্পি, ছেলে মেয়েদের জন্য মাদের কোনো অসুবিধা হয় না, যদি না তারা জোর করে তাদের মাদের অসুবিধাতে ফেলে। তোমার যাও, আমার বেডরুমে যাও, বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে রাখবে, আমি আসছি। যাও। ওকে মম, কাম সুন না? গুড নাইট। তুমি কখন খেতে বসবে? আগে তোমার হোক। রাত অনেক হয়ে গেছে, আর দেরি করো না। বললাম তো আগে তুমি খেয়ে নাও তারপর। না, তুমি এক্ষুনি খেতে বসবে। উফ উজ্জ্বল প্লিজ, আমি পরে খাবো। আমার কাছে না মানেটা হ্যাঁ। কি করছো উজ্জ্বল? প্লিজ কেন করছো? এই বাড়িতে আসার পর কি একসাথে কখনো খেয়েছি আমরা? নাকি সেটা আমাকে মানে? কিন্তু আজকে আমার সাথেই তুমি খেতে বসবে। সেই অধিকার কি আমার আছে? আছে। हाँ करो, हाँ करो, हाँ 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 हाँ। এনো যাও, বসে খাও, যাও।
হ্যাঁ ওরে বাবা ওরে বাপে বাপ মুখ পুড়ে গেল এটা কি হলো কোনটা কি হলো? এটা কি হলো কোনটা? কোনটা এই যে এটা কোনটা? কোনটা বুঝতে পারছো না না বুঝতে পারছো না না একদম বুঝতে পারছো না একদম বুঝতে একদম পারছি বুঝতে না। পারছো না তাই না না বুঝে পেরেছি তাই না আচ্ছা এবার উঠছো, এটা কি করছো? কি করছো? এবার বুঝতে পেরেছো এবার বুঝতে পেরেছো কোনটা হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো আমাকে লঙ্কা খাওয়ানো চল রেখে লঙ্কা খাওয়ানো আমাকে টমেটো মাখানো, আমাকে টমেটো মাখানো আর মাখাবে। আর মাখাবে আমাকে টমেটো মাখাবে হ্যাঁ আমাকে মাখাবে তাই এবার উঠো, ওদের প্লিজ কি করছো? আরে ওদের প্লিজ দাও। আরে সরি। থ্যাংক ইউ দরজা তো বন্ধ, তার মানে বাইরে তো যায়নি। কোথায় গেল বুঝি? তাহলে কি রাশির ঘরে? ছি, 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 না 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 না, এই কাজটা করতে পারি না। Anyway, পরে ওর সঙ্গে কথা বলবো। ডাইনিং রুমে না খেয়ে শুতে যাচ্ছিলেন, দেখেছো তো কত খিদে পেয়েছিল? এখন বুঝতে পারছি কতটা খিদে পেয়েছিল একটা কথা বলবো? বাবা এসেছিল বলনি তো? আমি মানে ওই থাক, শুধু একটা কথা জানার আছে। বলছি বাবা কিছু জানতে পারেনি তো? কি বিষয় তোমার আর রিটার এনগেজমেন্টের কথাটা। বুঝি
এক মুহূর্তের দুর্বলতার জন্য কোনো ভুল করো না তুমি। আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো। আর কয়েকটা মাস, আর শুধু কয়েকটা মাস উজ্জ্বল, তারপরে 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তারপর রাশিও তোমার জীবন থেকে হারিয়ে যাবে। হ্যাঁ উজ্জ্বল, রাশিকে তার বিক্রমপুরে যেতেই হবে। সেখানে যে তার অনেক কাজ পড়ে আছে উজ্জ্বল। আর যে চলে যাবে তার জন্য নিজের ক্ষতি করো না। প্লিজ যাও, তুমি চলে যাও উজ্জ্বল, প্লিজ চলে যাও। যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, যাও।